গুড মর্নিং সবাইকে। আজকে আমরা দুধপাট্টি যাব। দুধপাট্টি ওখান থেকে ঘোরাঘুরি করার পরে কি আছে না আছে আপনাদের দেখাবো। তারপরে ওখান থেকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে শ্রীনগরের ডাল লেকে। ডাল লেকটা আজকে ঘুরবো, ঘুরে আপনাদের সব দেখাবো। তারপরে ডাল লেক হওয়ার পরে আজকে মনে আর কিছু হবে না, সন্ধ্যাবেলা একটু মার্কেটিং করার আছে, ওটা করে। হ্যাঁ, আমরা আর কোথায় আছি নীল? আমরা এখন দুধপাত্রি থেকে বোধহয় 6-7 কিলোমিটার দূরে আছি। শ্রীনগর থেকে 40 কিলোমিটার চলে এসেছি। এটা বেসিক্যালি ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, কোর এরিয়া নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আখরোট থেকে আমন থেকে অনেক গাছ আছে, গাছে গাছে ভর্তি। এখন এটাই বেসিক্যালি কাশ্মীরের বলা যায় একটা এগ্রিকালচারাল ল্যান্ড। আর এখান থেকেও ঘন্টা দেড়েক দুয়েক গেলে দুধপাত্রি থেকে ইউসমার্গ বলে একটা খুব সুন্দর জায়গা আছে। আচ্ছা, ঠিক আছে, আপাতত আমাদের গন্তব্য ওখানে দুধপাত্রি। চা ফা খাই, তারপর দেখা যাবে। হ্যাঁ, চা খেতে দাঁড়িয়েছে তো এখানে, সব দেবে। আমরা একটু অনেক সকাল সকাল বেরিয়ে গেছিলাম, কেন রোদ্দুর ওঠার আগে গেলে একটু ভালো ঘোরা যাবে, যার জন্য চার দোকানে এখনো স্টাফরা আসেনি। আমরা সবাই এসে বসে আছি, খুব সুন্দর সাজানো গোছানো দোকানটা। মানে বসে ওখান থেকে বিস্কুট নিয়ে বিস্কুট টিস্কুট খাচ্ছি। তা বললো আপনি বসুন, লোক আসছে চা বানাবে। তাই আমরা এখানে একটু অনেকক্ষণ বসেছিলাম, বসে গল্প গুজব করছি। আর দেখুন সুন্দর একটা হোটেল করেছে। যেহেতু আমরা অক্সিজেনে গেছি, একটু ফাঁকা পাচ্ছেন। এই শীতকালে এইসব জায়গা বিশাল বিশাল ভিড় হয়, খুব সুন্দর হোটেলটা। যাক, চাটা খেয়ে আমরা আবার বেরোবো, বেরিয়ে আবার দেখি কী দেখানো যায় আপনাদের। আমরা এখন দুধপাত্রির উপরে উঠে গেছি। জায়গা দেবো না, তোরা জায়গা বসতে আছে। টাকাটা দেবে তো, কাজটা করে না, এই কাজটা করে না কেন? দারুণ ভিউ দেখুন, দুধপাট্টি গুলমার্গের মতনই, কিন্তু ওর থেকে অনেক ভালো। লাগছে না, ওয়ান্ডারফুল। ওই জায়গাটা দেখ, গাড়িগুলো নামছে একদম। আমরা এখন দুধপাট্টিতে নেমেছি, এবার সাইট সিন করতে যাব। এখানে ঘোড়া করে যাওয়া যায়, হেঁটে যাওয়া যায়, সব রকম ব্যবস্থা আছে এখানে। খুব ভালো ভিউটা। সুন্দর ভিউ, শুটিং প্লেস একদম দারুণ। সব রেডি হচ্ছে, দরদাম চলছে। আমরা এই দুধপট্টিতে নেমেছি। নেমার পরে আপনারা যাই গাড়ি ভাড়া করুন না কেন, গাড়ি আপনাদের এখান থেকে আর উপরে উঠতে দেবে না। এইখানে গাড়ি আটকে দেওয়ার পরে আপনাকে হয় ঘোড়া না হলে পায়ে হেঁটে 3-4 কিলোমিটার ওপর দিকে উঠতে হবে।
খুব ভালো ভিউ, ওই উপর দিয়ে উঠে গিয়ে তার নিচে সেই দুধপট্টি নদীটা আছে, যার জল একদম সাদা দুধের মতো, সে আপনাদের দেখাবো। যাই হোক, আমাদের ঘোরা বেড়ার সময় কথাবার্তা ঠিক পোষালো না বলে আমরা একটু হেঁটে হেঁটেই এগোচ্ছি, তারপরে দেখি রাস্তায় কোথাও ঘোরাফোরা পাওয়া যায় কি না। এই গাড়িগুলো তোমার সাইট সিন করা দেখছি, আমরা দরদাম করে নিচ্ছি, যদি কমে হয় আমরা যাবো, নাহলে হেঁটেই যাবো। ওই যে দেখতে পাচ্ছেন উপরের পাইন গাছের জঙ্গলে, তার পেছনেই আসল জিনিস আছে, দুধপাত্তি যে নদীটা যাচ্ছে, দুধের মতো সাদা, আর পাত্তি মানে পাথর, তলা দিয়ে উপর দিয়ে সাদা জল যখন যাচ্ছে দুধের মতো রং লাগছে, তার জন্য জায়গাটার নাম দিয়েছে দুধপাত্তি। চলো 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 চলো, চলো হাঁটো। মিঠু এবার আসো হেঁটে হেঁটে, রিলস করবো, দাঁড়াও। আসো 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 আসো, এদিকে আসো। এরা সব উল্টো হাঁটছে, এখানে উল্টো দেশের লোক হয়ে গেছে, সব উল্টো হাঁটছে এরা। এই গোবর 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 গোবর, এরা একটা নতুন জিনিস আবিষ্কার করেছে। এরা বলছে উল্টো হাঁটলে নাকি আরাম লাগবে, যার জন্য এরা উল্টো হেঁটে দেখছে কেমন লাগছে। আমরা কিছুটা হাঁটার পর ঘোড়াওয়ালাগুলো আমাদের পেছন পেছন আসছিল, তারপরে অনেক কম পয়সায় 300 টাকা করে পার হেড করে ঘোড়া রেডি করলাম, সবাই উঠছে দেখুন। এইবার সামনের দিকে এগোবো আর কি। আর এরা রাস্তাতে যায় না, এরা পুরো আপনার মাঠের উপর দিয়ে ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাবে, খুবই ভালো লাগবে। আমার ভালো লেগেছে, দেখাচ্ছে আপনাদের, দেখুন খুব সুন্দর। এই এখনই আমাদের ঘোড়া ছাড়বে, সব এক এক করে উঠেছে, আমি এখন উঠিনি, আমার ঘোড়াটা ফাঁকা আছে। এই এখন উঠবো, অলরেডি ঘোড়া ছেড়ে দিয়েছে, মোটামুটি এগোচ্ছে সবাই। দেখুন ভিউটা দেখুন, এত সুন্দর ভিউ, মানে গুলমার্গের থেকে তো ভালো লেগেছে আমার। এটা দুধপাট্টিটা আমার জানা ছিল না যে এত ভালো ভিউ, কিন্তু এই ভিউটা আরও 100% ভালো লাগবে যদি আপনি মার্চ এপ্রিলে আসেন বা ফেব্রুয়ারিতে আসুন। দারুণ, পুরো বরফে পুরো ঢাকা থাকে, তখন আপনাকে এই উপর দিয়ে আর যেতে পারবেন না, তখন একটা রাস্তা করা আছে, ওখান দিয়ে আপনার ঘোড়াগুলো যাবে, নিয়ে দুধপাট্টি দেখিয়ে আনবে। उनको पूछे इनको जाना है कि नहीं, हम चले ना जावे ना नहीं जाओ ना ওরা প্যারাশুট করবে। দেখুন আমাদের ঘোড়া, ওই যে আমাদের লোক আগে যাচ্ছে। भैया उसका थोड़ा आगे लेगा, उसका छवि लेगा, आएगा पिक्चर। মিঠু তাকাও, ওই মিঠু তাকাও, হাত দিয়ে চল।
छड़ी नहीं मिले तो बोतल से मार दो। अब क्या करेंगे? বাবা তোমার কি খারাপ বলেছিলাম? না খারাপ বললাম কি তোমাকে? তোমাকে বললাম ঘুরে যাও, ঘুরে গেলাম, ঘুরে তো তুমি এগিয়ে এলে নামতে হবে। যাচ্ছি হয়ে গেছে তোমার জায়গায় इधर खींचो, इधर 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 लिए इधर यहाँ चले आते हैं। घोड़ा घोड़ा সুসন্দা ফ্রিতে ঘোড়া চড়ছো? হ্যাঁ, আর নীলদা কত পয়সা দিছো? হ্যাঁ, ফ্রিতে না হলে ফ্রিতে দিলেও ঘোড়া চড়বো না। এই দেখো সবাইকে ফ্রিতে ঘোড়া চড়ছে সবাই। दूध पत्री का नज़ारा। हमारे सभी साथी घोड़े पे जा रहे हैं, हम पैदल हैं। पैदल का मजा ले रहा हूँ। কিছু বলো, ফ্রিতে ঘোড়াতে বসেছো, কিছু বলো। চলো 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 চলো, এই আস্তে আস্তে। এই দুধপত্তির দিকে সব নামছে। আস্তে আস্তে নামো। এই পাহাড়ের উপরে দুধপত্তি নদী যাওয়ার কথা বলছিলাম, সেইখানে আমরা এখন পৌঁছে গেছি। আমাদের কিছু লোক এখন আসেনি, আমরা কয়েকজন মিলে চলে এসেছি। গ্রুপে আসলে সবাই একসঙ্গে ঘোরা যায় না, তাই কিছু কিছু ভাগ হয়ে গেছি আমরা।
অবশেষে আমরা সেই দুধপট্টি যার কথা এতক্ষণ বলছিলাম সেখানে পৌঁছে গেছি। দেখুন জলের রংটা একদম দুধের মতো সাদা, আর এই পাথরগুলো পট্টি বলে, তাই দুটো মিলিয়ে নাম হচ্ছে দুধপট্টি। ওপারে দেখতে পাচ্ছেন সব স্কুল স্টুডেন্ট নিয়ে এসছে ঘোরাতে, সব ওপারে আছে দেখতে পাচ্ছেন সব। আর আমরা এপারে দাঁড়িয়ে আছি, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। ওখানকে আপনি ছবি তুলতে পারেন, অসুবিধা নেই। দুধপট্টি দেখার পরে আমরা আবার গাড়ি ছেড়ে দিলাম। এখন আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে, কিন্তু রাস্তায় যেতে যেতে আর একটু ভালো সিনারি আছে, ওগুলো আপনারা দেখাবো। দেখুন কি সুন্দর। আমরা অলরেডি বেরিয়ে গেছি, গাড়ি আমাদের চলছে। সামনে আমাদের একটা জায়গা দাঁড়াবো, সেখানে চাপাতি ফাপাতি কিছু খাওয়ার কথা চলছে, দেখি কি হয়, আপনারা দেখাবো ওগুলো। এই দেখুন গাছের ছায়ার মধ্যে তাঁবু টাঙিয়ে এরা বসে আছে, আপনাকে বসার জন্য সুন্দর বিছনা করে দেবে। পুরো গাছের ছায়ার মধ্যে বসে থাকবেন, ওরা গরম গরম চাপাটি বানিয়ে দেবে, চাটনি দেবে, তারপর চা কফি সব পাবেন। আমরা এরকমই একটা জায়গাতে দেখে দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমাদের বসার জায়গা দিল। দেখুন আমরা ওখানে সব বসে আছি, এই খাবার এসছে, ওই জন্য আমরা আড্ডা মারছি। খুব ভালো, আপনার তাকিয়া পেতে আরামসে রাজার মতো বসে চাপাটি খেতে পারবেন। এই বসে আমরা খাচ্ছি, একটু গল্প আড্ডা চলছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের সেকেন্ড প্রোগ্রাম আছে ডাল লেক। দুপুর এক জায়গায় খাওয়া দাওয়া করবো, করে তারপর ডাল লেকে যাবো। এই দেখুন সব গল্প গুজব চলছে এখানে। না আমরা 5-6 জন একসঙ্গে ছিল, গেল মাঝখানে খাবি নাকি আগে তো মেরে দিই, আবার দেখা যাবে। ডাল লেক। এই যে ফুচকার দোকান। আমরা একটু পরে নামবো, এখন বাসে আছি, চয়েস করছি কোন গেটে নামবো। তুমি কি ভাবছিলে? ডাল লেক নেমে তারপরে আমরা শিকারা করবো, আবার দেখাবো আপনাদের। অনেক লম্বা। হ্যাঁ তাই তো, কালের মতোই তো। মুগ ডালও না, মুসুর ডালও না। আমরা শিকারায় চলে এসেছি, শিকারা কন্ট্রাক্ট হয়ে গেছে, এখন আমরা শিকারা উঠবো।
কি হলো? শিকারা উঠছে সব। এই ও মেয়েটা কোনে দাঁড়িয়ে আছে কেন? এই মেয়ে চালানো যাবে, এতক্ষণ কথা হয়েছে, কোনে গিয়ে দাঁড়িয়ে আছে। যাও যাও, শিকারাতে উঠছে সব। এই বসো, কিছু হবে না। শিকারা ছাড়লো, দেখুন ডান দিকে করে দেখতে পাচ্ছেন জলের মধ্যে মার্কেট। এরা যারা এখানে ডাল লেগেছেন তারা সবাই এটা জানে, তো বারবার বলে দিলাম। এই নৌকোতে আমরা উঠেছি, মার্কেটের পাশ দিয়ে যাচ্ছে। এবার নৌকোওয়ালাগুলো আপনাকে যতটা পারবে মার্কেটের সামনে দিয়ে নিয়ে যাবে, যাতে আপনি এখানে নেমে কিছু কেনাকাটা করেন। তার মধ্যে ওদেরও একটা কমিশন থাকে। তা আমরা বললাম যে না, আমরা কিছু কেনাকাটা করবো না। তবুও আমাদের একটা জায়গাতে গিয়ে লাগালো, আমরা নামিনি। যাই হোক, এখনও আমরা জলের মধ্যে ঘুরছি। দুদিকে জলের মধ্যে মার্কেট। সানগ্লাস তোমার মাথার উপরে ভিডিও করো। গালাগালি দিচ্ছে কিনা আমরা ডাল লেকের মধ্যে শিকারা করে ঘুরছি। ডাল লেকের মধ্যে শিকারা করে ঘুরছি। এই যে গোপাল পাল, সুরজ সাউ, ইন্দ্রনীল পাল, তপন কুমার সাউ, আর এটা আছে ইন্দ্রনীল পাল। আমরা এই শিকারাতে 4 জন আছি। হ্যাঁ, আমাদের পাশের শিকারাতে আমাদের সুভাষদা চিরতা জল খাচ্ছি না আমরা, জল খাচ্ছি না আমরা। সুভাষদার ইমেজটাকে বাড়াচ্ছে কাওয়া খেয়ে। কি লেক? লোটাস লেক। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো আমাদের, আপনার নৌকোর পাশে দেখবেন সব নৌকো মধ্যে ওরা কাওয়াটি বলে চা একটা নিয়ে ঘোরে। ওরা আপনাকে এসে বলবে, আপনি কিনে খেতে পারেন। তারপরে অর্নামেন্ট নিয়ে আসছে, কাবাব চাইলে গরম গরম কাবাব পাবেন। ফুল ফল সব নিয়ে ওরা ঘুরছে, ফলও অনেক রকমের ফল ওখানে আছে। আর এর ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ঘাস, এই ঘাসটার খুব ভালো একটা হিস্টোরি আছে। এই ঘাসটা এতটাই মোটা হয়ে গেছে যে আপনি এর মধ্যে হেঁটে হাঁটাচলা করতে পারবেন। দেখুন কি হাঁটাচলা। আর এই ঘাসটা পুরো জলের মধ্যে ভেসে বেড়ায়, আজকে এখানে আছে কালকে অন্য জায়গায় চলে যাবে। অনেক দিন থাকতে থাকতে জিনিসটা এরকম হয়ে গেছে। তাই আমাদের এই বন্ধুরা ওইটা নিয়েই আলোচনা করছে আর কি।
বাচ্চাদের এরা বাচ্চা ওখান থেকে ঘুরে টুরে আসছে জলের মধ্যে, একটা আলাদা ফিলিংস। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আজকের মতো শেষ করছি। কালকে আমাদের নতুন পর্ব আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, তাহলে আমারও ছবি করতে আরও ভালো লাগবে। গুড নাইট, শুভরাত্রি। কাল সকালে আমরা যাব শঙ্করাচার্য মন্দির হয়ে আরও দুটো পার্ক ঘুরবো, ঘুরে আমরা বেরিয়ে যাব কাটরা। কাটরায় গিয়ে পরশুদিন আমরা ওখান থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা করব। একটু কষ্ট হচ্ছে, বাবার কাছে আসতে হলে তো একটু কষ্ট করতেই হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন, একটু কষ্ট হচ্ছে, তবু উনি হেঁটে যাচ্ছে।